আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে ক্রোধ। ক্রোধের আরেকটা নাম হচ্ছে রাগ। ইসলামে রাগকে হারাম করেছে, ক্রোধকে হারাম করেছে। তা ক্রোধের পরিচয় সম্বন্ধে আমরা কতটুকু জানি সেই বিষয় নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ক্রোধের অর্থ হলো রাগ বা গোস্বা, স্বার্থহানি কারো দ্বারা তিরস্কৃত হওয়ার কারণে প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় মানুষের মধ্যে যে রোগের সৃষ্টি হয় তাকে আমরা ক্রোধ বা রাগ বা গুস্বা বলি। অবশ্যই আমরা এত কিছু ভাবি যে আমাকে কেউ কিছু বলেছে, আমার এতটা দাপট থাকা সত্ত্বেও আমাকে বলছে, আমি মেনে নেব। আমি এই সমাজের হত্যাকর্তা, আমি এই সমাজের মূল্যবান একজন লোক, আমি এই জাহানের একজন শ্রেষ্ঠ লোক, আমাকে অপমান করবে। এরকমভাবে যে রাগ নিয়ে তৈরি হলো সেটাকে ইসলাম কিন্তু হারাম করেছে। তো অহংকার, তিরস্কার, ঝগড়া প্রভৃতি কারণে, আবারও বলছি, অহংকার, তিরস্কার, ঝগড়া প্রভৃতির কারণে ক্রোধের সৃষ্টি হয় বা রাগের সৃষ্টি হয়। এর অপকারিতা কি আছে সেটা নিয়ে আপনার সামনে আসছি ইনশাআল্লাহুল আজিজ। ক্রোধ অত্যন্ত নিন্দনীয় একটা চরিত্র। মানুষের ভিতরে একটা চরিত্র রয়েছে, যে চরিত্রটা রাগ, অভিমান, কারোর প্রতি অভিলাষ, এইসব আশা। ইসলামের ক্ষেত্রে ক্রোধকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে একটা নিন্দনীয় চরিত্র। তাহলে ভালো চরিত্র কি? ভালো চরিত্র সেগুলো ক্রোধের বিপরীত যেটা। তাহলে ক্রোধ মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ সৃষ্টি করে, আর হিংসা মানুষের নেক আমল ধ্বংস করে। তাই ইসলাম ক্রোধকে হারাম বলেছে বা রাগকে হারাম বলেছে। ক্রোধের কারণে অনেক সময় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, বা হিতাহিত জ্ঞান সব লোপ পেয়ে যায়। ওর কিভাবে ক্ষয়ক্ষতি করব, ওকে কি করে শেষ করব, ওর কি করে ক্ষয় সাধন হবে, ও কি করে আমার এগেনস্টে এত বড় কথা বলেছে, তারপরে তাকে আমি এই জগতে রাখবো। এই রকম মেলা রকম ভাবনা উদয় হয়, যে উদয়গুলো হওয়ার কারণে আজকে আমরা যেগুলো ক্রোধ সীমা অতিক্রম করে তা মারাত্মক ক্ষতির কারণ হয়ে যায়। ভুলবশত কারো গালে একটা মেরে দিলেন, ভুলবশত কারো ঘাড়ে একটা বাড়ি মেরে দিলেন, ভুলবশত কারো একটা চপাটে চাকু মারলেন, এগুলো কিন্তু রাগের কারণ। কিন্তু করার পরে আপনি পস্তাবেন, কিন্তু সেই পস্তানোর কোনো জায়গা আপনার আছে বলে আমার মনে হয় না। তাহলে রাগ এমনই একটা বস্তু, রাগ এমনই একটা বিষয় যেটা আপনি আপনার নেক আমল একেবারে ধ্বংস করে দেবে। যে নিজেকে সংযুক্ত রাখতে পারে না, ক্রোধ সীমা অতিক্রম করে, তখন মারাত্মক ক্ষতির একটা কারণ হয়ে দাঁড়ায়। এতে অনেক অঘটন ঘটে যায়। ক্রোধ ঈমানকে ধ্বংস করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিরকা মধুকে যেভাবে বিনাশ করে, ক্রোধ ও ঈমানকে তদ্রূপ নষ্ট করে। আবারও বললাম, সিরকা মধুকে, মানে সিরকা অনেকে বুঝেন অনেকে বুঝেন না। সিরকা মধুকে যেভাবে বিনাশ করে, আর ক্রোধ ঈমানকে তদ্রূপ নষ্ট করে দেয়। তাহলে রাগ থেকে আমাদের অবশ্যই বেঁচে থাকতে হবে। রাগকে আমরা কখনো কিছু মনে করব না। রাগ থেকে আমরা একেবারে রেহাই নেব। রাগের জায়গায় যাব না, কারোর সাথে ঝামেলায় জড়াবো না,
সদাদা সর্ব আচরণ করব এবং ক্রোধ থেকে দূরে থাকব। ইসলাম যাকে হারাম বলেছে সেই জায়গা থেকে দূরে থাকব, এটাই আমাদের কর্তব্য হওয়া উচিত। যাই হোক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।